তোর মাল কোটার দন হরে নীল রে ও তোর মাল কোটার দন হরে নীল ঘরের কুনি ব্যাঙ্গে অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গি না বুঝিয়া রঙ্গে অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গি ও তুই না বুঝিয়া রঙ্গে অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গি ও তোর মাল কোটার দন হরে নীল রে ও তোর মাল কোটার দন হরে নীল ঘরের কুনি ব্যাঙ্গে অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গি ওরে না বুঝিয়া রঙ্গে অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গে ও তুই না বুঝিয়া রঙ্গে অসময়ে নাও আস্তে ঘরের ভিতরে একটা ব্যাঙ থাকে আমাদের এলাকায় ওটাকে বলে কুনি ব্যাঙ আপনারা কি কন এই ওটার গায়ে পোড়া 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 বড় একটা সিট থাকে বা দাগ থাকে মানে আমাদের এলাকায় ঢাকায় এটা কুনি ব্যাঙ বলি আপনারা তো এটাই বলেন আমি কিন্তু ওই ব্যাঙের কথা বলি না আমি যেই ব্যাঙের কথা বলি এটা হলো দুই ঠিঙ্গা ব্যাঙ আর ওই ব্যাঙের ঠ্যাং হলো কয়টা চারটা আর আমি যেটার কথা বলি এটা হলো দুই ঠ্যাং ও তোর মাল কোটা দন হরে নিল ঘরের কুনি ব্যাঙ্গে অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গি মনরে ওরে লবি মন সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি ধারা সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি হারা কত সাধু সর্বহারা যাইয়া সেই গাঙ্গি বাবা আমরা তো একটা মুখই দেখি আসলে কি মুখ ওইখানে একটা তিনটা মুখ না আমরা দেখি একটাই না সেখানে মুখ তিনটা বাবা সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি ধারা কত সাধু সর্বহারা যাইয়াছে নদীর ভাগ্যে ভাগ্যে কুম্ভীর থাকে রে ও নদীর ভাগ্যে ভাগ্যে কুম্ভীর থাকে খায় মানুষ রঙ্গে অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গি এবার না বুঝিয়া রঙ্গে অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গি মনরে ওরে লুবি মন 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 বাবা কাম নদীর তরঙ্গ বাড়ি কত নাইয়া বইটা সারি কাম নদীর তরঙ্গ বাড়ি আরে কত নাইয়া বইটা সারি হাবু ডুবু খাইল সেই গাঙ্গি কাম নদীর তরঙ্গ বাড়ি কত নাইয়া বইটা সারি হাবু ডুবু খাইল সেই কত দিন ঘুরাইলো আয়ু গেল রে বাবা দিন ঘুরাইলো আয়ু গেল আমার বয়স আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 72 পারা দিছি আমার বয়সটা বর্তমানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 72 পারা দিছি যে 72 যে পারা দিছি এখনো যে শাহ আলম সরকার লগে লতিফ সরকারের লগে কাজল দনের লগে আবুল লোক গান গাই এটা আল্লাহর রহমত
আল্লাহর রহমত। কেন বললাম? বলার একটাই কারণ, নিচ তালায় যখন তালা দেওয়া না হবে, কোনো সাধন ভোজনই তার হবে না। নিচ তালায় তালা দিতে হবে। তার প্রমাণ, এনে হিন্দু লোক থাকতে পারে, হাজার হাজার লোকের মধ্যে হিন্দু লোক আছে কিনা আমি জানি না, আছে। কৃষ্ণের এক নাম হলো মোহিনী। কৃষ্ণের এক নাম মোহিনী। মোহিনী শব্দের অর্থ মাইয়া। কৃষ্ণের হিন্দুরা একটা যত্ন জপে, হিন্দু লোক থাকলে তারাই বুঝবে কি জপে। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। কি হিন্দুরা জপেন এই শব্দটা? এখন গণনা করলে দেখা যায় হরের নাম আহে, রামের নাম আহে 4 বার, আর কৃষ্ণের নাম আহে 4 বার, কিন্তু হরের নাম আহে 8 বার। কৃষ্ণ মহাপুরুষ, রাম মহাপুরুষ, হর হলো তাদের ভক্ত। হর হলো তাদের ভক্ত। এই ভক্তের নাম আহে 8 বার, আর কৃষ্ণের নাম আহে মাত্র 4 বার, রামের নাম আহে মাত্র 4 বার। ভক্তের নাম আহে 8 বার। কেন? হর, এটা আমার কথা নয়, মহাভারতের কথা। মানে হিন্দু লোক থাকলে তারা বুঝবে। হর ভাবছে স্বয়ং কৃষ্ণ অর্থাৎ ভগবান, স্বয়ং মুর্শিদ বা গুরু না আসা পর্যন্ত আমার এই জীবন আমি রাখবো না। কি করলেন? উপরে পা বাঁধলেন, নিচে মাথা, তার নিচে জ্বলন্ত আগুন, দাধা করে আগুন জ্বলে, আর সে বলে আগুনে পুড়ে আমার জীবনটাকে আমি তছনছ করে ফেলবো যদি আমার স্বয়ং গুরু না আসে। আগুন জ্বলতেছে। বাবা, কেউ যদি কোনো জায়গায় কিছু রাখতে চায়, ভক্তরে যাচাই করে না, নাকি যাচাই না করে? সাধারণ একটা গুরু যদি একটা ভক্তের খেলাপথ দেয়, তারা যাচাই করবো না? নাকি এমনি খেলাপথ দিয়ে লাইব? তারা যাচাই করবো। কৃষ্ণ কয় আমারে ভক্ত এমনি ডাকতেছে, তাহলে আমি তারে সাক্ষাৎ করার আগে, দেখা দেওয়ার আগে আমি তার একটু পরীক্ষা করব। বনের ভিতরে উপরে পা, নিচে মাথা, তার নিচে জ্বলন্ত আগুন, গভীর রাত্রে ঘরে চায়া দেখে কতক বছর হয়ে গেল কৃষ্ণের পায় না, কৃষ্ণ আসে না। হঠাৎ করে দেখে কোমরে, এই যে মেয়েরা ব্যবহার করে কি কয়, বিছা, বিছা, কোমরে বিছা, পায়ে নুপুর, শাড়ি পইরা হরের রান্দায় গভীর জঙ্গলে হরের রান্দা খেলে গুর 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 করে কুচি কুচি নাচছে। হরে মনে মনে কয় এতটা বছর কৃষ্ণের ডাকলাম, কৃষ্ণ তাইলো না। এই গভীর রাত্রে যে আইছে এই দিয়ে আমি পাবো, এই দিয়ে আমি লইল। তার মনে কি জাগলো? প্রেম ভাব আছে। সে কই গেল? কাম ভাবে চলে গেছে। কি কাম ভাবে চলে গেছে? ওই প্রেম ধার তার মধ্যে নাই। আর যখন ওই উপর থেকে পা খুললেন, আগুন নিবাইলেন, ওই যুবতীরে ধরবো, যখন ধরতে গেছে ওই নুপুরও নাই, ওই বিছা, এই পায়ে যেটা বিছা এটাও নাই, স্বয়ং কৃষ্ণবাসী লেখারাই স্বয়ং কৃষ্ণবাসী লেখারাই রইছে। হাই হাই, এইটা দেখে গিয়া ঠিক থাকে? হাই হাই, যার ইবাদত করলাম, যার বন্দিগি করলাম, তারে পাইলাম না, পাইলাম একটা মাইয়া, আর মাইয়া এখন কৃষ্ণ হয়ে গেছে। জাবরা এত পায়ে ধরে হইছে, দয়াল আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে। স্বয়ং কৃষ্ণ কি বললো? যা, তোর আমি বর দিলাম, দোয়া করলাম,
আমার নাম যারা নিবে, রামের নাম যারা নিবে, আমার নাম নিব চারিবার, রামের নাম নিবার বারা, তোর শরীরে আমার শরীরে স্পর্শ হয়ে গেল, তোর নাম নিব ভক্তরা 8 বার। এই যে হরের নাম 8 বার হয়, কারণ ওই যে গুরুর স্পর্শ পাইছে, গুরুর ছোঁয়া লাগছে। কিন্তু ভাবটা কি? কাম। এই কামে হয়ে গেল কি? প্রেম। কামে হয়ে গেল প্রেম, কিন্তু তার মধ্যে আর ওই কামের ভাব রইল না। মাল কোরআন হরে নিল ঘরের কুনি ব্যাঙ্গে, মনরে ওরে লুবি মন আর কাম নদীর তরঙ্গ ভারী, কত নায়া বইটা সারি, হাবুডুবু খাইল সেই গান। আরে কাম নদীর তরঙ্গ ভারী, কত নায়া বইটা সারি, হাবুডুবু খাইল সেই। কতদিন ঘুরাইল আয়ু গেল রে, কতদিন ঘুরাইল আয়ু গেল, দেহ যাবে ভেঙ্গে, অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গে। অতি না বুঝিয়া মনরে ওরে লুবি মন মন মন, সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে, সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে, 2-1 জন ভাসতে পারে দয়াল থাকলে সঙ্গে। আস্তে সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে, 2-1 জন ভাসতে পারে মালিক থাকলে সঙ্গে। তার মানে আপনারা একটা কথা শুনছেন, আমরাও শুনছি, আমরাও পড়ছি, নিজামুদ্দিন আউলিয়া 101টা খুন করে নাস্তা করত। কি শুনেন নাই কথাটা? নিজামুদ্দিন আউলিয়া 101টা খুন করে নাকি বেটা নাস্তাই খাইতো। আচ্ছা আপনাদেরকে একটা বিচার দেই আমি। এই এলাকায় আমি আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব যখন আসছিলাম বৈরব থেকে লঞ্চে, জায়গাটা আমি কইতে পারব না, কয়েকটা আম গাছ ছিল। হ্যাঁ, কয়েকটা আম গাছ ছিল, ওই একটা টিলার মতো জায়গাটা। আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব আর আমরা ভৈরব থেকে আসছিলাম এই দয়ালের এখানে। তখন দয়াল আসছে, তখন দয়াল আসছে, আসছি টিলার মতো। আর এই জায়গাটা অনেক কি হয়ে গেছে, একটা বেহেস্তের বাগান হয়ে গেল, তাই না? এই জায়গাটা আসেন বলার কারণ, এই ছোট বাজাও বলার একটাই কারণ, এই যে হাজার হাজার লোক আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে এই এলাকায় কি এত মানুষ আসছিল? এত মানুষ আসছিল? তাহলে যে এত মানুষ না থাকে, এই নিজামুদ্দিন আউলিয়া, এই ছোট বাজাও, নিজামুদ্দিন আউলিয়া 101টা খুন কইরা নাস্তা খাইছে, এই মানুষগুলা পাইছে কই? কি এই যে 100টা খুন করে বেটা গেল নাস্তাই গেছে, সারাদিন তো আরো খুন করছে, করছে না? মানে 100টা নাস্তাই করছে বেটা খুন কইরা, এই মানুষগুলা পাইলো কোন? বলে নিজামুদ্দিন একটা আউলিয়া কি মিথ্যা কথা কইছে? না, মিথ্যা কথা কয় নাই। আপনিও খুন করতেছেন, আপনিও খুনি। এই যে শাহ আলম সাহেব জিজ্ঞাসা করলো, এই কারণে বলতে হয় আপনিও খুনি আমিও খুনি। কেমনে? প্রত্যেকটা মানুষের ঘরে আল্লাহ একজন করে অলি সন্তান দিছে। প্রত্যেকটা মানুষের ঘরে একটা করে অলি সন্তান দিছে। এটা আপনি সমাজে না বলেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। ঘুমের ঘরে
খালে বিলে এমনে হেমবে নষ্ট করছেন। ঘুমের ঘরে, ওই যে বলছে ঘুমে চুরি হয়, ঘুমের ঘরে খালে বিলে আপনি নষ্ট করে ফেলছেন। কিন্তু কোন দিক দিয়ে যে আপনার অলি সন্তানটা গেল গিয়ে আপনি নিজে জানেন না। কোন দিক দিয়ে যে আপনার অলিপ্ত যে সন্তানটা পার হয়ে গেছে গিয়া আপনি নিজেও কইতে পারতেন না, কারণ আপনার মধ্যে খুনের হিসাব নাই। আপনার মধ্যে সেই খুনের হিসাব নাই। নিজামুদ্দিন আউলিয়া এই দেহটাকে রিসার্চ করে সেই দেহটার মধ্যে বাবার একলা শুক্ল, বাবার এই বীর্যে কত শুক্লকীট থাকে, লক্ষ লক্ষ শুক্লকীট থাকে বাবার বীর্যে। এটা আমার কথা না, সায়েন্স। বাবার বীর্যে থাকে লক্ষ লক্ষ শুক্লকীট। এই লক্ষ লক্ষ থেকে মার গর্ভে একটা বা দুইটা বা তিনটা যদি প্রবেশ করতে পারে ডিম্বু কোষে, ওইটাই মানুষ কুলে আসে। কেউ ল্যাংরা, কেউ কানা, কেউ বোবা, আবার কেউ সুস্থ আসে। ওই যে আগে জবাব দিলাম, কোরআনে লেখছে মা বাবার মূর্খতার দ্বারায়। তাহলে এই যে সন্তানগুলো আসলো, তারা কিভাবে আসলো? তারা আসার একটাই কারণ এখানে। সেই কারণটা কি জানেন? আপনি খুন করে লাইছেন, আপনি জানেন না। নিজামুদ্দিন আউলিয়া কি করছে? এই দেহ থেকে সে যে নিজেরে নিজে খুন করছে, ওই হিসাবটা বেটা ধইরা রাখছে। তার নামই আউলিয়া। এই যে খুন করছে হিসাবটা ধইরা রাখছে। নাস্তার আগেই আমি 100টা খুন করছি। আসলে ওই জবাই করে নাই, মানুষ জব করে নাই, নিজেরে নিজে জবাই করেছে। ওই হিসাবটা দিছে মনরে। বাবা সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে, দুই একজন ভাসতে পারে মালিক থাকলে। আরে 84 লক্ষ ভ্রমণ করে রে, 84 লক্ষ ভ্রমণ করে মানুষ আর করিস না ভান্দে। অসময়ে নাও দৌড়াইলা গাঙ্গি। মনরে ওরে লুবি মন মন মন। আরে পাগলা মনির পাগলা বচন, আরে দিন থাকিতে করো সাধন। পাগলা মনির পাগলা বচন, দিন থাকিতে করো সাধন, নইলে হারাবি রতন কাঁদবি অবশেষে। আরে পাগলা মনির পাগলা বচন, দিন থাকিতে করো সাধন, নইলে হারাবি রতন কাঁদবি অবশেষে। এবার বৎসরেতে 36 দিনতে আছে। আরে বৎসরেতে 36 দিন প্রভু আছে রঙ্গে। অসময়ে নাও দৌড়াইলা গান। আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, জবাব দিব ধীরে ধীরে শাহ আলমের সঙ্গে।